ঠিক আছে, তাহলে আমাকে একটু বলেন যে আসলে আপনাদের কাজ করতে কোনো অসুবিধা হয়েছে কিনা। প্রথমবার ইলাস্ট্রেটর ব্যবহার করে কেমন লাগতেছে? ভালো, অনেক ভালো, খারাপ, খুবই খারাপ? আপনাদের অভিজ্ঞতা কেমন? মোটামুটি। নতুন জিনিস আসলে যখন প্রথমবার দেখবেন একটু অদ্ভুত লাগবে, এটা আমাদের নেচার, এটাই মূলত এখানে নিয়ম। কিন্তু যখন আমরা ধীরে ধীরে এটার সাথে অভ্যস্ত হব তত মূলত জিনিসটা ইজি লাগবে। আমাদের এই 15টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 15টা ক্লাসই ডিসাইড করবে যে আমরা আসলে কতটুকু ভালো মানের ডিজাইনার হব। এই কয়টা ক্লাস আমরা মিস করব না, এগুলোর ক্ষেত্রে হোমওয়ার্ক কোনোভাবেই মিস করা যাবে না। এটা করলে কিন্তু এখানে অনেক প্রবলেমের মধ্যে পড়বেন। বুঝতে পারছেন? বলেন, কোনো অসুবিধা হয়েছে কিনা? কোনো প্রবলেম হইলে একটু জানান। কাজ করতে কোনো অসুবিধা হয় নাই? হুম, ঠিক আছে। চলেন আমরা তাহলে ক্লাসে চলে যাই, মানে আমাদের ইলাস্ট্রেটরে চলে যাই। আমরা এখান থেকে ইলাস্ট্রেটর ওপেন করে একটা ডকুমেন্ট তৈরি করব। আজকের ক্লাসে মোটামুটি আমরা কয়েকটা ইন্টারেস্টিং বিষয় দেখব। গত ক্লাসে আসলে এখানে যে জিনিসগুলো দেখছি এগুলো এত বেশি ইন্টারেস্টিং ছিল না, গতানুগতিক কিছু কাজ, বোরিং কিছু কাজ। তবে আজকে আমরা কাইন্ড অফ ডিজাইন করব কিছু, তো যেটার জন্য আমরা এখান থেকে আগে একটা ডকুমেন্ট নিয়ে নেই। এই সবগুলো বিষয় ক্লিয়ার তো? এগুলো কি নোট ডাউন করা হয়েছে? এগুলো নোট ডাউন করে রাখবেন। আর আমি কিন্তু যে কোনো দিন আপনাদের নোটবুক দেখতে পারি যে আসলে আপনারা নোট ডাউন করতেছেন কিনা। আর এই বিষয়গুলো যে শর্টকাটগুলো আপনাদেরকে প্রতিটা ক্লাসে দেখানো হবে, এগুলো আপনি আসলে আলাদা প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে নোট ডাউন করার পর শেষের দিকে বক্স আকারে এটার ভিতরে আলাদা করে লিখে রাখতে পারেন। এটা কাজে আসবে। এটা বিভিন্ন ধরনের বইয়ের মধ্যে আমরা কিন্তু দেখতে পাইতাম যে সূত্রগুলা আলাদা করে বক্সের ভিতরে দেওয়া থাকতো, তখন আসলে আপনি ওই জায়গা থেকে আসলে ওইটা যেগুলো যে সূত্র বুঝতে পারতেন। তো শর্টকাটের ক্ষেত্রেও আমরা শর্টকাটগুলো একটু আলাদা করে আসলে লেখার চেষ্টা করব। যে যেমন ধরেন সেকেন্ড ক্লাসের শর্টকাটস, একটা বক্স তৈরি করলেন, বক্সের ভিতরে শর্টকাটগুলো লিখলেন, তাহলে একটু মাথায় থাকবে। আচ্ছা ঠিক আছে, শর্টকাটগুলো ওইটা কি হতে পারে কি হতে পারে, ঠিক আছে আমি খাতা একটু চেক করি, ওই ক্লাসের শর্টকাট এই জায়গায়, আচ্ছা ঠিক আছে দেখি তো, হ্যাঁ এইটা। তো জিনিসটা আসলে খুঁজতে আপনার জন্য ইজি হবে, আর শর্টকাট শিখতেও কিন্তু আপনার জন্য তখন ইজি হবে। শর্টকাট এমন না যে আমরা মুখস্থ করব, আমরা আসলে এখানে প্র্যাকটিস করব যখন, তখন শর্টকাট অ্যাপ্লাই করে প্র্যাকটিস করব। তখন প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাব, তখন শর্টকাটটা কি আপনার চিন্তাও করা লাগবে না, দেখবেন আপনার হাত অটোমেটিক্যালি ওইদিকে যাচ্ছে। বুঝতে পারছেন? তো আমরা এখান থেকে যেহেতু ওয়েব মিডিয়ার জন্য কাজ করতেছি, ওয়েবে ক্লিক করব। আর আপাতত আমরা এখানে ওয়েব লার্জ নিয়ে কাজ করতেছি। ক্লাসের নামকরণ অবশ্যই করব, এখানে নামকরণ না করে আমরা আসলে ডকুমেন্ট তৈরি করতে যাব না। এইখানে কালার মোড থাকবে কি? RGB। রাস্টার ইফেক্ট মিডিয়াম। কেন মিডিয়াম? কেন এটা? কারণ এটা কিসের জন্য? ওয়েবের জন্য। সেক্ষেত্রে আমরা এখানে মিডিয়াম দিয়ে ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম, আমাদের এখানে ডকুমেন্ট তৈরি করা হয়ে গেছে। আপনারা ভালো করে সেট আপ করতে পারছেন তো? এইখানে যেরকম ভাবে জিনিসগুলো দেখায় দিছিলাম ওইরকম ভাবে জিনিসটা করা হয়েছে? দেখেন আবার, যদি সেম সেম না করেন তাইলে কিন্তু আবার কাজ করতে অসুবিধা হবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো দেন আমরা গত ক্লাসে আসলে এখানে সিলেকশন টুল, এটার মোটামুটি ব্যবহার দেখছিলাম। এইখান থেকে আমরা আসলে এই যে শেপ নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, শেপ তৈরি করার বিষয়গুলো আসলে দেখছিলাম। এগুলো দেখা হয়েছিল না? আচ্ছা, তারপর এইখান থেকে আমরা এখানে জুম টুলের ব্যবহার দেখছি, হ্যান্ড টুলের ব্যবহার দেখছি, আর্টবোর্ড টুলের ব্যবহার দেখছি। এই কয়েকটা টুলের ব্যবহার দেখছি না? আচ্ছা, আর কোন একটা শেপ নেওয়ার পর ওইটার ভিতরে কালার কিভাবে দিতে হয় ওইটা দেখছি। কালার দেওয়ার ক্ষেত্রে এখানে ভিতরের কালারকে বলি ফিল কালার, বাহিরের বর্ডারের কালারকে বলি হচ্ছে স্ট্রোক কালার। মনে আছে এগুলা? এগুলা কিন্তু আমরা কাজ করার ক্ষেত্রে আসলে রিভাইজ দেওয়ার চেষ্টা করব। এটার পাশে আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। যদিও এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় নাই, কিন্তু আমি কিছু কিছু বিষয় অল্প অল্প বিষয় দেখাই দিচ্ছিলাম। দেখানো হয়েছিল এটা? আচ্ছা,
এটা যদি একটু কাজটা ভালো করে দেখাই আপনাদেরকে, যেমন আমি এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, শেপের কালার এখান থেকে ডাবল ক্লিক করে পরিবর্তন করলাম। আচ্ছা দেখেন এখানে ফিলে একটা কালার, বর্ডারে একটা কালার আছে না? আপনি যদি বর্ডারের সাইজটা বাড়াতে চান, এইখান থেকে এটাকে সিলেকশন করলে দেখবেন উপরের দিকে একটা স্ট্রোক নামে অপশন আছে উপরে, সাইজ বাড়ায় দিলে এটা কিন্তু মোটা হবে। মোটা হচ্ছে। আমি এখানে যদি অ্যারোতে ক্লিক করি, অসংখ্য কিন্তু রেডিমেড সাইজ আছে, আপনি এগুলা দিয়েও কিন্তু এটা মোটা করতে পারেন। আর এইখান থেকে চাইলে আপনি নাম্বারটা লিখে দিতে পারেন। এই যে ক্লিক করে আপনি যেমন দিয়ে দিলেন হচ্ছে 100, এন্টার। এই যে এখানে কিন্তু সাইজটা 100 হয়ে যাচ্ছে। মানে আমি এখান থেকে আসলে জিনিসটার কতটুকু বড় ছোট হবে স্ট্রোকের মান এটা নির্ধারণ করে দিতে পারতেছি। আর এখানে আমরা যেটা এই যে ফিলের মধ্যে হচ্ছে রেড, স্ট্রোকের মধ্যে হচ্ছে ব্ল্যাক, এই জিনিসটাকে যদি এক্সচেঞ্জ করতে চাই তাহলে এখানে একটা অপশন হচ্ছে কালার সোয়াপ, বা এখান থেকে সোয়াপ, এটার শর্টকাট হচ্ছে শিফট এক্স। শিফট এক্স আমি যদি এইখানে ক্লিক করি বা শিফট এক্স এর মধ্যে প্রেস করি, দেখবেন স্ট্রোকের কালার চলে যাবে হচ্ছে ফিলে, আর ফিলের কালার চলে যাবে হচ্ছে স্ট্রোকে। এই যে চলে যাচ্ছে না? তো এই জিনিসটা মনে রাখবো আমরা, কালার সোয়াপ করার শর্টকাট হচ্ছে শিফট এক্স। শিফট এক্স এ প্রেস করার মাধ্যমে আমরা আসলে এখানে কালার সোয়াপ করতে পারি। ফিলের কালার চলে যাবে এইখানে স্ট্রোকে, স্ট্রোকের কালার চলে আসবে এখানে ফিলে। এটা একটা শর্টকাট, শিফট এক্স। আবার শুধু এক্স এর মধ্যে যদি প্রেস করি, শুধু এক্স, শুধু এক্স এর মধ্যে প্রেস করলে এখানে আসলে কালারটা সোয়াপ হবে না। এই যে এখানে যে কালারটা সোয়াপ হচ্ছে না, কিন্তু সামনে পিছনে আসতেছে। কি হচ্ছে? যেমন ফিলের কালার বর্তমানে সামনে আছে নাকি স্ট্রোকের কালার সামনে আছে? ফিলটা সামনে আছে। এক্স এর মধ্যে প্রেস করলে স্ট্রোকটা সামনে চলে আসতেছে। আপনি যতবার ক্লিক করবেন ততবার আসলে জিনিসটার এখানে পজিশন এক্সচেঞ্জ করবে। আর শিফট এক্স এর মধ্যে প্রেস করলে এখানে কিন্তু কালার সোয়াপ করবে। বুঝতে পারছেন? আর এখানে কালারটা কিন্তু বর্তমানে রেড এবং ব্ল্যাক। যদি আপনি এখানে ডিফল্ট কালার চান, যদি ডিফল্ট কালার চান শুধু ডিতে প্রেস করবেন, শুধু ডি বাটনে প্রেস করলে এই যে ডিফল্ট কালার বলতে সাদা কালো কালারকে বলা হয় ডিফল্ট কালার। আপনি যে কোনো কালারে থাকেন না কেন, যদি এক ক্লিকে ডিফল্ট কালার যেতে চান বা ওই শেপের কালারকে ডিফল্ট কালারে কনভার্ট করতে চান, আপনাকে শুধু ডিতে প্রেস করতে হবে। এই যে সাদা কালো কালার হয়ে গেছে না? আচ্ছা, এখন যদি আমি পিছনে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড, এক ধাপ পিছনে যাব। সামনে যেতে চাইলে কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো আমি যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কথা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আসলে এইখান থেকে যে কোনো একটা পয়েন্ট, শেপ তৈরি হয় অনেকগুলো পয়েন্ট দ্বারা। সিলেকশন টুল দিয়ে আমি একটা শেপকে এইভাবে বড় করতে পারবো, ঘুরাইয়া দিতে পারবো। যে কার্সরটা যদি কর্নার থেকে একটু নিচে নিয়ে আসি, এটা ঘুরাইয়া দেওয়া যাচ্ছে, তাই তো? কিন্তু আমি যে কোনো একটা পয়েন্টকে সিলেকশন করে ওইটাকে আমি টান দিয়ে লম্বা করতে পারতেছি না। এই যে টান দিয়ে মূলত আমি একটা পয়েন্টকে লম্বা করতে পারতেছি না, মোটামুটি এর পাশের দিকে যেগুলো আছে এগুলো কি হয়ে যাচ্ছে? বড় ছোট হয়ে যাচ্ছে। তো যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, আমি যদি যে পয়েন্টটাকে এখানে একটু মুভ করাতে চাই ওই পয়েন্টের মধ্যে ক্লিক করি, দেখবেন ওই পয়েন্টের কালারটা দেখতে একরকম থাকবে, বাকিগুলোর কালার দেখতে আরেক রকম থাকবে। তার মানে এটা সিলেক্টেড। আমি যদি এটার মধ্যে টান দিয়ে মুভ করাই, তাহলে আমি আসলে ওই পয়েন্টটাকে এখানে কি করতে পারতেছি? মুভ করায় দিতে পারতেছি। স্যার আমি যদি একসাথে দুই তিনটা পয়েন্টকে মুভ করাতে চাই, তাহলে আপনাকে শিফটে প্রেস করে দুই তিনটা পয়েন্টকে সিলেকশন করতে হবে। সিলেকশন করে তারপর এটাকে কি করতে হবে? মুভ করাতে হবে। তখন দেখবেন যে জিনিসটা এখানে কি করতেছে? মুভ করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা কিন্তু অনেকগুলো শেপ নিয়েও কিন্তু এইভাবে শিফটের মধ্যে প্রেস করে এগুলোকে কি করতে পারি? সিলেকশন করতে পারি। এই যে শিফটের মধ্যে প্রেস করে এখানে ক্লিক করলাম, দুইটা সিলেকশন হয়েছে। শিফটের মধ্যে প্রেস করে এখানে ক্লিক করলাম, এটাও সিলেকশন হয়েছে। শিফটের মধ্যে প্রেস করে এখানে ক্লিক করলাম, এগুলা সিলেক্ট হয়েছে। বাহিরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। স্যার আবার তো সিলেকশন করতে হবে। আবার সিলেকশন করার জন্য যদি ক্লিক করে ড্র্যাগ করেন, একটা বক্স তৈরি হচ্ছে, দেখতে পারতেছেন? এই বক্সের ভিতরে আমাদের যে শেপের যদি মানে যে কোনো শেপের একটা ছোট্ট অংশ যদি পড়ে, ওই সম্পূর্ণ জিনিসটা সিলেকশন হয়ে যাবে। স্যার এইভাবে বারবার সিলেকশন করে আমি জিনিসটা আসলে মুভ করতে যাচ্ছি না,
আমি চাচ্ছি যতবার আমি এখানে এসে যে কোনো একটার উপরে ক্লিক করব সবগুলো একসাথে সিলেকশন হয়ে যাবে। তো ওইটা করার জন্য আমাদেরকে এগুলোকে গ্রুপ করতে হবে। কি করতে হবে? গ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। গ্রুপ করার শর্টকাট হচ্ছে কি? কন্ট্রোল জি। কন্ট্রোল জিতে প্রেস করলে জিনিসটা গ্রুপ হবে। আর একটু খেয়াল করেন, গ্রুপ করার পর বাইরে ক্লিক করলে ডিসিলেকশন হয়েছে না? আমি যদি এখন এসে ক্লিক করে একটা সিলেকশন হওয়ার কথা, তো যেহেতু গ্রুপ করে রাখছি সবগুলো একসাথে সিলেকশন হয়ে যাচ্ছে। আর এইখানে যদি আপনি এটাকে ভাঙতে চান, গ্রুপটা যদি এখানে ভাঙতে চান, সিলেকশন করার পর রাইট ক্লিক করবেন, এখানে একটা অপশন দেখতে পারতেছি আনগ্রুপ, দেখা যাচ্ছে? আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জিতে প্রেস করলে আসলে এখানে জিনিসপত্র আনগ্রুপ হবে। এইভাবে গ্রুপ আনগ্রুপ করতে পারবো। আচ্ছা, এখন স্যার একটা বিষয় স্যার, আমি যেমন ধরেন এই শেপটার কালার পরিবর্তন করব বা এই শেপটার কালার পরিবর্তন করব, তাইলে এখানে কালার পরিবর্তন করতে গেলে এটাকে তো আনগ্রুপ করা লাগতেছে। আনগ্রুপ না করে যদি কালার পরিবর্তন করি, তাহলে একটার কালার পরিবর্তন করে দিলে এখানে সবগুলোর কালার কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আগে এইখান থেকে আনগ্রুপ করব, তারপর এটা সিলেকশন করে কাজ করব। একটা ঝামেলার কাজ না? আবার গ্রুপ করতে হবে, তাহলে তো স্যার এখানে ডাবল ঝামেলা। তো স্যার এখানে এমন কোনো ওয়ে নাই যে ওয়েতে আসলে আমি শুধু এই জিনিসটাকে সিলেকশন করে এটা কালার পরিবর্তন করতে পারবো গ্রুপ মূলত এটা আনগ্রুপ না করে? হ্যাঁ পারবেন। দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, যে শেপটাকে সিলেকশন করবেন জাস্ট ওই শেপের ভিতরে একটা ক্লিক করবেন, দেখবেন ওই শেপটা কি হয়ে গেছে? সিলেকশন হয়ে গেছে। তারপর এখানে সিলেকশন টুলে যাবেন, দেখবেন চতুর্দিকে বক্স চলে আসবে। কালারটা যদি পরিবর্তন করে দেন, দেখবেন এইখানে কিন্তু আমাদের এটারও কালার কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। ইভেন এটাকে আপনি মুভও করাতে পারতেছেন, এই যে মুভ করানো যাচ্ছে না? কিন্তু যখন আপনি বাহিরে একটা ক্লিক করে ফেলবেন, তখন দেখবেন যে সবগুলো আবার গ্রুপ হয়ে গেছে। এটা একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে হচ্ছে, এই গ্রুপের ভিতরে যদি আপনি এখানে কোনো একটা কিছু নিয়ে কাজ করতে চান, জাস্ট এই গ্রুপের যে কোনো শেপের উপরে দুইটা ক্লিক করবেন একসাথে, দুইটা ক্লিক। এই দুইটা ক্লিক করলে এখন আমরা যে মোডে আছে এটার নাম হচ্ছে আইসোলেশন মোড। এটার নাম কি? আইসোলেশন। আমরা নামটা জানি কোথায় শুনছি? কোথায় শুনছি? হ্যাঁ, এই নামটা করোনার সময় শুনছি, যে আপনার করোনা হওয়ার আশঙ্কা আছে, আপনাকে আইসোলেশন মোডে মানে আইসোলেশনে থাকতে হবে, সবার থেকে আলাদা, তাই তো? তো আইসোলেশন মোডের কারণে এখানে যেটা হচ্ছে যে আমি যদি এখানে বাহিরে কোনো শেপ নেই, যেমন বাহিরে এখানে অনেকগুলো শেপ আছে, তাই তো? এখন দেখেন আমি চাচ্ছি আইসোলেশন মোডে গিয়ে শুধু এখান থেকে এটা নিয়ে কাজ করব, তাহলে ডাবল ক্লিক করলে এই যে আইসোলেশন মোডে চলে গেছি। এখন আমি গ্রুপের জাস্ট এইগুলা নিয়ে এই শেপগুলো নিয়ে কাজ করতে পারবো, কালারও পরিবর্তন করে দিতে পারবো। তবে এর বাহিরে যে শেপ যেগুলো আছে মানে এই গ্রুপের বাহিরে, দেন এগুলা কি সিলেকশন করে কাজ করতে পারতেছি? সিলেকশন করে কাজ করতে পারতেছি না। এটা হচ্ছে মূলত আইসোলেশন মোডের কাজ। স্যার আইসোলেশন মোড থেকে বের হবো কিভাবে? আইসোলেশন মোড থেকে বের হওয়ার জন্য আপনি যদি বাহিরে আবার দুইটা ক্লিক করেন, তাহলে কিন্তু আমরা আইসোলেশন মোড থেকে কি হয়ে গেছি? বের হয়ে গেছি। এখন যদি ক্লিক করেন, দেখবেন এখন আবার আগের মতো এই যে গ্রুপ হয়ে মূলত এটা এখানে বসে আছে, আমাদেরকে আবার মূলত ওইভাবে কাজ করতে হবে। এইভাবে আমরা জিনিসগুলো করতে পারবো। আইসোলেশন মোড ব্যবহার করে কাজ করা যাবে, গ্রুপ করা যাবে, আনগ্রুপ করা যাবে। কথা বলেন না? আচ্ছা, তো আমরা এই কাজগুলো করব। এখন আসেন আমরা যদি এখান থেকে কোনো কিছুকে যদি কপি পেস্ট করতে চাই, তাহলে কিভাবে কপি পেস্ট করতে পারি? দেন কপি পেস্ট করার জন্য এখানে আসলে অপশন অনেকগুলা। আপনি যদি এখানে সুন্দর করে সহজভাবে কপি পেস্ট করতে চান, প্রথম ওয়ে হচ্ছে অল্টারে প্রেস করে টান দিলে জিনিসটা কি হবে? কপি হয়ে যাবে। মানে অল্টারে প্রেস করে টান দিলে এই যে কপি হয়ে যাচ্ছে। আবার আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যে জিনিসটা কপি করবেন এটাকে কন্ট্রোল সিতে প্রেস করবেন, সিলেকশন করেই কাজ করতে হবে। তো আমি কপি করলাম, এটা কোন জায়গায় পেস্ট করতে হবে এটা নির্ধারণ করে দিতে হবে। পেস্ট করার অপশন এখানে তিনটা। একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা ব্যবহার করি, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভিতে প্রেস করলে আসলে এখানে জিনিসটা আমাদের এই স্ক্রিনের এই ইন্টারফেসের ঠিক মধ্যখানে পেস্ট হবে।
এই যে একেবারে মধ্যখানে না, আমি যদি কার্সরটা একটু এইভাবে যদি ইন্টারফেসটা চেঞ্জ করি, এই সম্পূর্ণ ইন্টারফেসের মধ্যখানে হচ্ছে এই জায়গা, তাই তো? কন্ট্রোল ভিতে প্রেস করে দেখবেন এই জায়গায় চলে আসছে। মানে আমাদের ইন্টারফেসের ঠিক মধ্যখানে কিন্তু জিনিসটা পেস্ট হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ভিক্টোরির ভি বা ভ্যানিলার ভি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এটা গেছে একটা অপশন। আরো দুইটা অপশন হচ্ছে কন্ট্রোল সিতে প্রেস করে কপি করব। এখন এটাকে পেস্ট করার জন্য আমি আসলে এখানে এটাকে সামনের দিকে পেস্ট করতে পারি একেবারে পজিশন বরাবর, আবার পিছনের দিকেও পেস্ট করতে পারি। সামনের দিকে পেস্ট করার জন্য এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, এফ মানে হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে? আর কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, আর একেবারে সামনাসামনি পেস্ট করার জন্য কন্ট্রোল এফ এ প্রেস করলেন, তাহলে জিনিসটা একেবারে সামনের দিকে পেস্ট হবে। এই যে আমি যদি এটাকে একটু সরাই, দেখতে পারবেন এটার নিচে একেবারে হুবহু একই রকম একটা শেপ আছে। বুঝতে পারছেন? মানে একেবারে সামনাসামনি কিন্তু আমরা এটাকে এখানে পেস্ট করে বসাইয়া দিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর মধ্যে প্রেস করে। বুঝা গেছে? আচ্ছা, এখন পিছন দিকে যদি পেস্ট করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল সিতে প্রেস করব, ঠিক আছে? পেস্ট করার জন্য কন্ট্রোল বি তে প্রেস করব, ছোট বি, বি মানে হচ্ছে ব্যাক, বি মানে কি ব্যাক। দেন কন্ট্রোল বি তে প্রেস করছি, এটা পেস্ট হইছে। পেস্ট হওয়ার পর যদি কালারটা পরিবর্তন করে দেই, দেখতে পারবেন এখানে কি কালার পরিবর্তন হয়েছে? এই যে শেপের কি কালার পরিবর্তন হয়েছে? আসলে কালার পরিবর্তন হয়েছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ যে শেপের কালার পরিবর্তন করছে ওটা পিছনে আছে। আপনি যদি সামনের শেপটাকে সরায় দেন, এই যে পিছনের যে শেপটার কালার পরিবর্তন করছে, এটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। তো এইভাবে আসলে আমরা এই চারটা ওয়েতে এখানে ইলাস্ট্রেটরের মধ্যে কপি পেস্ট করতে পারি। একটা হচ্ছে আমি প্রথমত অল্টারে প্রেস করে টান দিলাম, কপি হয়ে গেল। একটা হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি মানে ভিক্টোরির ভি, তো জিনিসটা আসলে এখানে পেস্ট হবে, আর পেস্টটা হবে ইন্টারফেসের ঠিক মধ্যখানে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর মধ্যে যদি প্রেস করি, ঠিক সামনাসামনি পেস্ট হবে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল বিতে যদি প্রেস করি, ঠিক আমাদের ওই শেপের পিছন দিকে আসলে জিনিসটা পেস্ট হবে। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবে আমরা জিনিসপত্র কপি পেস্ট করতে পারবো। আচ্ছা, তো এটা গেছে কপি পেস্ট করা অপশন। আর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমি যেটা বলছিলাম, যে আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেকশন করে এটাকে কিন্তু আমরা এখানে মডিফাই করতে পারতেছি। আর অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করে, যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা সিলেকশন করে যদি এখানে একটু উপরের দিকে আসি, উপরের দিকে অনেকগুলো অপশন আছে। আমরা গত ক্লাসে কিন্তু এই বলের কাজ দেখছিলাম না? এই বলের সাহায্যে আমরা যে কোনো একটা পয়েন্টকে রাউন্ড করতে পারি। রাউন্ড করা যাচ্ছে না? এটা কতটুকু রাউন্ড করবো এটা কিন্তু নির্দিষ্ট মান আকারে আমরা এখান থেকে দিতে পারবো। যেমন আপনি যদি এখানে 20 লিখে এন্টারে প্রেস করেন, দেখবেন আমাদের এই কর্নারটা 20 পিক্সেল রাউন্ড হয়ে যাচ্ছে। যদি 50 লিখে এন্টারে প্রেস করেন, আরো বেশি রাউন্ড হবে। মানে কতটুকু রাউন্ড হবে আপনি এখান থেকে জিনিসটা নির্ধারণ করে দিতে পারেন। আবার এখান থেকেও যদি বাড়ান কমান, এই যে এখানেও কিন্তু মান পরিবর্তন হচ্ছে। আপনি যদি এই পয়েন্টটাকে এখান থেকে সরায় দিতে চান, এই যে পয়েন্ট যেটা, এটা রিমুভ করতে চান, এখানে একটা অপশন হচ্ছে যে রিমুভ সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট। ক্লিক করলেই ওই অ্যাঙ্কর পয়েন্টটা কি হয়ে যাবে? কি হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে। আবার এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বোঝা লাগবে, অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করা একটা জিনিস, ডিলিট করা একটা জিনিস। আমি যদি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করে এখান থেকে রিমুভের মধ্যে ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্টটা রিমুভ হবে। কিন্তু আমি যদি এখান থেকে এই পয়েন্টটাকে সিলেকশন করে কিবোর্ডে ডিলিট বাটন আছে না, কিবোর্ডে ডিলিট বাটনে যদি প্রেস করি, তাইলে আমাদের ওই পাথটাই চলে যাবে। একটা হচ্ছে পাথ, এই যে লাইন দেখা যাচ্ছে, এই লাইনকে বলা হয় পাথ। দেন এইখানে একটার সবগুলা পাথ আছে, আর একটার একদিকের পাথ আমরা কি করে দিছি? কেটে দিছি, রিমুভ করে দিছি, ডিলিট করে দিছি। এই ধরনের পাথকে বলা হয় ওপেন পাথ। এই ধরনের পাথকে কি বলা হয়? ওপেন পাথ বা খোলা পাথ। যেমন এইখান থেকে জিনিসটা খোলা আছে, একদিক থেকে খোলা। আর এই ধরনের পাথকে বলা হয় ক্লোজ পাথ। কি বলা হয়? এখানে কি কোনো গ্যাপ আছে? কোনো প্রকার কিন্তু কোনো এখানে গ্যাপ নাই। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তারপর এইখান থেকে আমরা যদি পয়েন্ট সিলেকশন করে একটু এইদিকে আসি, দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, একটা হচ্ছে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু স্মুথ। মানে আমাদের পয়েন্টগুলো কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে কর্নার পয়েন্ট, যেমন এইখানে আমরা যে তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছি, সেই তিনটা পয়েন্ট কি কর্নার নাকি স্মুথ?
এই তিনটাই কিন্তু কর্নার। তো আপনি যদি এই কর্নার পয়েন্টকে স্মুথ বানাতে চান, সিলেকশন করে যদি এইখানে ক্লিক করেন, তাহলে ওই কর্নার পয়েন্টটা কি হয়ে যাবে? স্মুথ হয়ে যাবে। আর আমি যদি এখান থেকে কোনো একটা স্মুথ পয়েন্টকে এখানে কর্নার বানাতে চাই, তাহলে এখানে ক্লিক করলে আমাদের ওই স্মুথ পয়েন্টটা কি হয়ে যাবে? এখান থেকে কর্নার হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? এইভাবে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই কাজগুলো করতে পারবো, পারা যাবে। আচ্ছা, এখন আসেন আমরা একটু আমাদের মূল ক্লাস টপিকে চলে যাই আজকের ক্লাসের। সেটা হচ্ছে এইখানে আসলে আমরা একটা টুল দেখতে পারতেছি, দেখা যাচ্ছে? টুলের নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। টুলের নাম কি? শেপ বিল্ডার টুল। দেখেন, আমরা গত ক্লাসে যে কয়েকটা আসলে টুলের ব্যবহার দেখছি, এই কয়েকটা টুল শেপ দিয়ে আসলে আমাদের মনের মতো করে আমরা শেপ তৈরি করতে পারবো না, আকৃতি তৈরি করতে পারবো না। তো আপনি যদি আপনার মনের মতো করে যদি এখানে শেপ বা আকৃতি তৈরি করতে চান, ওটার জন্য আমাদেরকে শেপগুলোকে কাটাকাটি করতে হবে। কি করতে হবে? কাটাকাটি। আর কাটাকাটি করার জন্য, অপারেশন করার জন্য আমাদের এখানে সব থেকে বেস্ট টুল হচ্ছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম। এই শেপ বিল্ডার টুলের শর্টকাটটা কি? শিফট এম। শিফট এম এ প্রেস করলে কিন্তু আমাদের এখানে শেপ বিল্ডার টুলটা চলে আসবে। তো শেপ নিয়ে কাটাকাটি করার আগে আমাদেরকে আগে শেপ নিতে হবে, তাই তো? যেমন ধরেন আপনি মূলত এখানে তরকারি কাটবেন, তো তরকারি কাটার জন্য চাকু আছে কিন্তু তরকারি নাই, হইল না। তো আমরা এখান থেকে আসলে কয়েকটা শেপ নেই। যেমন ধরেন সার্কেল দিয়ে শেপ নিতে পারি। এইখানে এই একটা শেপ নিলাম, তারপর এইখান থেকে এই আরেকটা শেপ নিলাম। ঠিক আছে? কয়টা শেপ আছে এখানে? দুইটা শেপ আছে। এখন আমি যদি এই দুইটাকে যোগ বিয়োগ করতে চাই, যোগ বিয়োগ করতে পারবো? করতে পারবো? আনসার নাই, কনফিউজ। সাপোজ আমি এই শেপ থেকে এই শেপকে বাদ দিব, বা এই শেপের সাথে এই শেপ যোগ করব, যোগ করা যাবে? এখন যোগ করা যাবে? হুম, করা যাবে। আমি এই শেপ থেকে এই শেপকে ততক্ষণ পর্যন্ত বাদ দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না দুইটা মূলত এখানে আশেপাশে থাকবে, একটা আরেকটাকে ওভারল্যাপিং করবে। যখন একটা আরেকটাকে ওভারল্যাপিং করবে বা এটা কাছাকাছি এরকম থাকবে, যখন গ্যাপ থাকবে না, এই গ্যাপটা যখন থাকবে না, তখন কিন্তু আমরা যোগ বিয়োগের কাজ করতে পারবো। আর এই যোগ বিয়োগের কাজ করার জন্য আমাদেরকে আসলে দুইটা শেপকেই সিলেকশন করতে হবে। শিফট বাটনে প্রেস করে সিলেকশন করব, না হয় ক্লিক করে ড্র্যাগ করে বক্স তৈরি করে সিলেকশন করব। সিলেকশন তৈরি করার পর চলে যাব কোথায়? শেপ বিল্ডার টুলে। কোন টুলে চলে যাব? শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর দেখেন আমাদের বর্তমানে কার্সরের পাশে প্লাস না মাইনাস সাইন? প্লাস সাইন। প্লাস সাইন থাকা মানে হচ্ছে যোগ করবে। প্লাস মানে কি? যোগ করবে। এখন দেখেন আমাদের এখানে কয়টা অংশ আছে এই পুরো জিনিসটার মধ্যে? যদি দেখি আমরা, বেসিক্যালি এটা একটা অংশ, এই অংশটা একটা, এই অংশটা আরেকটা, এই অংশ আরেকটা। আসলে কি এখানে তিনটা অংশ আমরা আলাদা করতে পারবো? এখন টান দিলে কি এটা আলাদা হবে? আলাদা হবে না। কিন্তু সাপোজ আপনার প্রয়োজন পড়ছে যে জায়গার মধ্যে পাত একটা আরেকটাকে ওভারল্যাপিং করছে, ক্রসওভার করছে, ওই অংশগুলোকে আপনি আলাদা করবেন। যার জন্য আপনাকে শেপ বিল্ডার টুলে গিয়ে যখন জিনিসটা প্লাস সাইন থাকবে তখন যদি ক্লিক করেন, শুধু ক্লিক করলে এখানে প্রত্যেকটা অংশকে আপনি আলাদা করে দিচ্ছেন। যেমন এখন এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, আর ভিতরে এটা একটা আলাদা অংশ। বুঝতে পারছেন? এখানে আমরা অংশগুলোকে আলাদা করতেছি। কিন্তু স্যার আমি যদি অংশগুলোকে একটা অংশতে তৈরি করতে চাই, তখন কি করব? তখন আমাকে যেটা করতে হবে, সিলেকশন করে শেপ বিল্ডার টুলে যাব। এখন প্লাস সাইন আছে না, আমি এটার সাথে এটা যোগ করব। তাহলে আমি এখান থেকে টান দিয়ে এই জায়গায় নিয়ে আসব, যোগ হয়ে গেছে। এটার সাথে এটা যোগ করব, এখান থেকে টান দিয়ে এই জায়গায় নিয়ে আসবো, দেন দুটো যোগ হয়ে গেছে না। যদি স্যার একসাথে সবগুলো যোগ করতে চাই, একসাথে সবগুলো যোগ করতে গেলে টান দিয়ে একটু বেশি মূলত জিনিসটা বলে দেন যে কোন কোন শেপগুলো আপনি যোগ করতে চাচ্ছেন। ছেড়ে দিলে দেখবেন যে শেপগুলো কি হয়ে গেছে, এইখান থেকে যোগ হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এরকম ভাবে আমরা শেপগুলো যোগ করতে পারবো। আচ্ছা,
এখন যদি স্যার শেপ বিয়োগ করতে চাই, শেপ বিয়োগ করতে চাইলে আমাদেরকে অল্টারে প্রেস করতে হবে। কোন জায়গায় প্রেস করতে হবে? অল্টার বাটনে প্রেস করতে হবে। আপনি অল্টার বাটনে প্রেস করে দেখেন, আমি যদি আগে ক্লিক করার কারণে আলাদা অংশ হয়েছে, এখন অল্টারে প্রেস করলে ওইটা কেটেই যাবে, ওই অংশটা বাদ দিয়ে দিচ্ছি। অল্টারে প্রেস করে এই জায়গায় ক্লিক করলাম, অংশটা কি হয়ে যাচ্ছে? বাদ পড়ে যাচ্ছে। বা আপনি যদি একসাথে অনেকগুলো অংশ বাদ দিতে চান, অল্টারে প্রেস করে যদি টান দেন, এই যে আমি টান দিচ্ছি অল্টারে প্রেস করে, যতটুকু পর্যন্ত আমি এই রেখাটা টানবো ততটুকু পর্যন্ত ওই শেপগুলোকে বাদ দিয়ে দিবে। বুঝতে পারছেন বিষয়টা? এইভাবেই আসলে আমাদের শেপ বিল্ডার টুল কাজ করে। আমরা এইভাবে শেপ বিল্ডার টুলকে কাজে লাগাতে পারবো না? এইভাবে যোগ বিয়োগ করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তো এইভাবে যোগ বিয়োগ করবো। তবে ওইটা করার, এটা শেখার আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে আমি আপনাদেরকে কিছু পিকচার দিয়ে দিব, কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, যেগুলো আসলে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। কিছু আইকন, আইকন আমরা চিনি, এইখানে এই যে এতগুলো জিনিস দেখতেছি এইগুলা সবগুলা কি? এগুলো আইকন। আমরা মোবাইলের মধ্যে মূলত এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করি না? অ্যাপ্লিকেশনগুলো চেনার জন্য কিন্তু আইকন ওইখানে দেওয়া থাকে, দেওয়া থাকে না? ওইগুলোও কিন্তু আইকন। ডিজাইনের মধ্যে আইকন কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করি, যার জন্য আসলে আইকন অনেক মূলত ডিমান্ড আছে এটার। আমরা যদি ভালোভাবে আইকন তৈরি করা শিখি, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে। আমি এইখান থেকে একটা ড্রাইভ বলতে একটা ফোল্ডার আপনাদের ওইখানে আমি দিয়ে দিচ্ছি। জি, স্যার, ওই যে শেপটা যে ক্লিক করতে হলে কি স্যার শেপ বিল্ডারে ক্লিক করে অল্টারে ক্লিক করতে হবে নাকি জাস্ট সিলেক্ট করে অল্টার করতে হবে? একটা মিনিট, আমি এটা একটু দিয়ে দিই, ঠিক আছে? ক্রিয়েট, ঠিক আছে। হ্যাঁ, কি জানি বলতেছিলেন? স্যার, ভিউ করতে চাচ্ছি আমি। ভিউ করতে যাচ্ছিলেন? আমি কি শেপ বিল্ডারে ক্লিক করতে হবে নাকি ওটা ছাড়াই আমি জাস্ট অল্টারে ক্লিক? না, শেপ বিল্ডার টুলে থাকতে হবে। প্রথমত আপনাকে দুইটা শেপকে সিলেকশন করতে হবে, দুইটা বা এর থেকে বেশি যদি যোগ বিয়োগ করতে চান, যে কয়টা শেপ নিয়ে যোগ বিয়োগ করবেন সব কয়টা শেপ এখানে সিলেকশন করা লাগবে। সিলেকশন করে শেপ বিল্ডার টুলে যাবেন, তারপর অল্টারে প্রেস করে এখানে কাটাকাটি করবেন। যোগ করতে হইলে অল্টারে প্রেস করা লাগবে না, টান দিলে এখানে যোগ হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো আমি আপনাদের ড্রাইভের মধ্যে এখানে ক্লাস হোমওয়ার্ক নামে একটা ফোল্ডার আছে, ওইটার ভিতরে আসলে ক্লাস নাম্বার 2 নামে এই যে একটা হোমওয়ার্ক আপলোড করছি। এখানে কিন্তু আমরা টোটাল 15টা আইকন দেখতে পারতেছি। কয়টা আইকন আছে? এই 15টা থেকে আপনাদেরকে যে কোনো 10টা আইকন তৈরি করতে হবে। আর আমি আপনাদেরকে আজকের ক্লাসের মধ্যে সব মিলায় 5টা আইকন তৈরি করে দেখায় দিব, ঠিক আছে? সবগুলা দেখায় দিব না, তাহলে আসলে মানে এটার ক্ষেত্রে আপনাদের ক্রিয়েটিভিটি বোঝা যাবে না যে আপনারা চিন্তা করে এখানে কাজ করতেছেন কিনা, ঠিক আছে? তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে আগে ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে যাব, যার জন্য এটাকে এখান থেকে এই যে ডাউনলোড করলাম, এটা টান দেন, টান দিয়ে এই যে ইলাস্ট্রেটরের ভিতরে এই জায়গায় ছেড়ে দেন, জিনিসটা চলে আসছে না? আচ্ছা, আমরা কিভাবে এখানে পিকচার নিয়ে আসবো এই ব্যাপারে আলোচনা করছিলাম গত ক্লাসে। আলোচনা করা হয়েছিল যে এখানে ফাইল থেকে মূলত এখানে প্লেসের মধ্যে ক্লিক করে তারপর পিকচার নিয়ে আসবো, বলছিলাম না? একই কাজ এখান থেকে করা যাবে। এই যে আমি ক্লিক করে টান দিয়ে অবশ্যই এখানে জিনিসটা করতেছি। আর এখানে এই যে বাহিরে যেমন ধরে একটা পিকচার আছে ডাউনলোডের মধ্যে, এটাকে আমি সিলেকশন করে টান দিয়ে যদি ইলাস্ট্রেটরের উপরে এই জায়গায় এসে ছেড়ে দেই, তাহলে এটাও কিন্তু এখানে চলে আসবে। চলে আসতেছে না? তো আমরা কিন্তু চাইলে এই দুইভাবে পিকচার আসলে নিয়ে আসতে পারি। মানে একটু খেয়াল করেন, আমরা যে পিকচারগুলো নিয়ে আসতেছি এই পিকচারগুলোর উপরে এখানে ক্রস সাইন আছে, দেখা যাচ্ছে? এই ক্রস সাইনটার মানে কি স্যার? আর এই ক্রস সাইনটা থাকলেই বা কি হবে? পিকচার যখন আমরা এইখান থেকে টান দিয়ে আমাদের কম্পিউটার থেকে নিয়ে আসব, এটা তখন আসলে লিঙ্ক আকারে চলে আসবে। কি আকারে চলে আসবে?
এখন বর্তমানে এই পিকচারটা আসলে লিংক আকারে চলে আসছে, এটা অরিজিনাল কোনো পিকচার না। আমি যদি গুগল থেকে কোনো পিকচার কপি করে নিয়ে আসি, যেমন এই পিকচারটা আমি এখান থেকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, তখন আসলে এইটার উপরে কোনো ক্রস সাইন আসবে না, কারণ এইটা কোনো লিংক নাই, মানে লিংক আকারে এটা আসে নাই। স্যার লিংক আকারে আসলে কি হবে? আসলে লিংক আকারে আসলে তার মানে হচ্ছে আমরা যে জায়গার জিনিসটা রাখছি ওই জায়গার এখানে লোকেশনের সাথে জিনিসটা জড়িত থাকবে। আমি যদি এই জিনিসটা এই জায়গা থেকে মুভ করাই বা এখান থেকে ডিলিট করে দিই, সাপোজ এই ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম, এই ডিলিট করার কারণে ইলাস্ট্রেটরের ভিতরে গেলে আসলে এখানে প্রবলেমটা হবে। বলতেছে যে আপনি যে পিকচার যে জায়গা থেকে নিয়ে আসছিলেন ওই পিকচারটা ওই জায়গা থেকে সরায় ফেলা হয়েছে, এখন বলতেছে এটা রাখা যাবে না, আপনাকে এটা রিপ্লেস করতে হবে। এটা কিন্তু একটা বিশাল বড় ঝামেলা। তো আপনি এই ঝামেলাটা আসলে আমরা নিতে যাচ্ছি না এটা, কারণ ক্লায়েন্টের ক্ষেত্রে যদি এটা আমরা এইভাবে দিয়ে দেই, ক্লায়েন্টের কম্পিউটারে তো একজ্যাক্ট ওই জায়গায় মূলত পিকচারটা থাকবে না, যার জন্য আমাদেরকে এখানে যে লিঙ্কটা এটা ভেঙে দিতে হবে। এটা কিভাবে স্যার ভেঙে দিব? প্রথমত ওই পিকচারটা আমরা নিয়ে আসি, কন্ট্রোল জেডে প্রেস করলে আবার চলে আসতেছি একবার পিছনে। এটা যদি ভাঙতে চাই লিঙ্কটা, তাহলে আমাকে পিকচার সিলেকশন করার পরে এখানে একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে এমবেড। এটা আসতেছে না, এই যে এমবেডের অপশন আছে না, তো ক্লিক করলে এখান থেকে দেখতে পারতেছি জিনিসটা কি হয়ে গেছে, ক্রস সাইনটা চলে গেছে। এখন বর্তমানে এটা কিন্তু লিঙ্ক আকারে নাই, আর আমি যদি এইখান থেকে যদি জিনিসটা ডিলিটও করে দেই তাহলে আমাদের এই জায়গার মধ্যে কিন্তু কোনো প্রবলেম হবে না। বোঝা গেছে? যে কোনো পিকচার নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন। এই যে এমবেড অপশনটা এখানে দেখাচ্ছে, বোঝা গেছে? তো এটা আমরা সবার আগে করব। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমরা যখনই পিকচার বড় ছোট করতে যাব বা যে কোনো সেই বড় ছোট করতে যাব, সব সময় পিকচার এটা বড় ছোট করার ক্ষেত্রে শিফট বাটনে প্রেস করে বড় ছোট করব, যাতে পিকচারটা কখনো চ্যাপ্টা না হয়। কি না হয়? চ্যাপ্টা না হয়। পিকচার চ্যাপ্টা হয়ে গেলে আমাদের যে ডিজাইনের সৌন্দর্য যেটা, ওই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আর আমাদের প্রফেশনাল কাজের ক্ষেত্রে এটা অবশ্য অনেক বেশি হ্যাম্পার করবে। যেমন ধরেন কারো যদি পিকচার আমরা নিয়ে এসে যদি এখানে যেমন ধরেন একটু লম্বা করে দেই, একটু চ্যাপ্টা করে দেই, ভালো দেখাবে? জিনিসটা অবশ্যই এখানে ভালো দেখাবে না। আপনি আপনার নিজের পিকচারও তো এরকম দেখতে চাইবেন না। সাপোজ আপনার পিকচারকে কেউ একটু মূলত এখানে বিকৃত করে দিল, লম্বা করে দিল, আপনার কাছে ভালো লাগবে না। তো ডিজাইনের ক্ষেত্রে আসলে ডিজাইনটাও ওই সময় আসলে সৌন্দর্য হারায়। যখন আমরা একটা পিকচারকে এইভাবে যখন এইরকম লম্বা করে দিব বা এরকম চ্যাপ্টা করে দিব, হ্যাঁ দেখতে তো ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। তো পিকচার শেপ বড় ছোট করার ক্ষেত্রে অবশ্য শিফটে প্রেস করে আমরা কি করব? বড় ছোট করব। তখন এটা আসলে রেশিও যেটা, ওই রেশিও আসলে মেনটেন করে এখানে বড় ছোট হবে, আর পিকচারও আমাদের চ্যাপ্টা হবে না। আর এটাকে যদি আমি একেবারে সোজাসুজি এই যে নিচের দিকে নামাচ্ছি, সোজাসুজি কিন্তু নামতেছে, আপনাদের ক্ষেত্রে দেখতে পারবেন একটু এই দিক সেদিক চলে যাবে। তো সোজাসুজি নামানোর জন্য কিন্তু আবার শিফটে প্রেস করে যে টান দিলে এটা কিন্তু সোজাসুজি নামতেছে, ঠিক আছে? ডান দিকে টান দিলে শিফটে প্রেস করে এটা কিন্তু সোজাসুজি এই যে ডান দিকে জিনিসটা যাবে, এখান থেকে সোজাসুজি ডান দিকে নিয়ে যেতে হবে, এই যে সোজাসুজি যাচ্ছে, ঠিক আছে? তো আমরা চাইলে এইভাবে জিনিসটা মেনটেন করতে পারি। আর এই যে পিকচারটা কাজ করার সময় যাতে পিকচারটা না সরে যায়, ওইটার জন্য আমরা এটাকে লক করে রাখবো। পিকচার বা যে কোনো অবজেক্টকে লক করার জন্য ওইটাকে সিলেকশন করে আমাদেরকে কন্ট্রোল 2 তে প্রেস করতে হবে। কন্ট্রোল 2, কন্ট্রোল 2 তে প্রেস করার কারণে আমাদের এইখানে জিনিসটা আসলে লক হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে আমি পিকচারকে সিলেকশন করতে পারতেছি, সিলেকশন হচ্ছে, এটাকে টান দিয়ে মুভ করাতে পারতেছি, মুভ করানো যাচ্ছে না। কেন মুভ করানো যাচ্ছে না? কারণ এটা লক করা। সাপোজ এখানে এই যে এই শেপগুলোকে টান দিয়ে মুভ করাতে পারতেছি, কারণ এগুলো লক করা নাই। কিন্তু যদি সিলেকশন করে কন্ট্রোল 2 তে প্রেস করি, এই যেটা সিলেকশন করে কন্ট্রোল 2 তে প্রেস করতেছি, ওইগুলো কি হয়ে যাচ্ছে? লক হয়ে যাচ্ছে। আর যে জিনিসগুলোকে লক করছে এগুলোকে যদি আনলক করতে চাই, দেখেন একটা একটা করে কিন্তু আপনি কখনো আনলক করতে পারবেন না আপাতত, কারণ যেটা আনলক করবেন ওইটা আমি সিলেকশন করে বুঝাই দিতে পারতেছি না যে আমি এটা এখান থেকে আনলক করব। এখন আনলক করতে চাইলে আপনাকে যে শর্টকাট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 2, মানে কন্ট্রোল 2 তে প্রেস করলে লক হবে,
কন্ট্রোল অল্টার টুতে প্রেস করলে এটা আনলক হবে। জাস্ট এখানে এক্সট্রা অল্টার বাটনে প্রেস করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে আমরা যে সেই পিকচারগুলো লক করে রাখছিলাম এটা কি হয়ে গেছে? আনলক হয়ে গেছে। স্যার লক আনলক বুঝতে পারলাম, যদি স্যার কখনো আমি কোনো জিনিসকে ঢেকে দিতে চাই, ঢেকে দেওয়া মানে হচ্ছে ডিলিট করা না। ধরো আমি এটা সিলেকশন করে ডিলিট বাটনে প্রেস করলে এটা কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। আমি ডিলিট করতে যাচ্ছি না, আমি চাচ্ছি ঢেকে দিব। ঢাকার জন্য এখানে আমি যদি এটাকে সিলেকশন করে কন্ট্রোল 3 প্রেস করি, কন্ট্রোল 3 যদি প্রেস করি এটা ঢেকে যাবে, হাইড হয়ে যাবে। এই যে বারবার যদি সিলেকশন করে কন্ট্রোল 3 প্রেস করি তাহলে ওইগুলো হাইড হচ্ছে। আর যদি ওইটা আবার ফেরত নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল অল্টার 3, লক আনলকের মতোই, জাস্ট 2 এর জায়গায় 3। বুঝতে পারছেন? এগুলো অনেকে কিন্তু লিখতেছেন না, খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র। অনেকেই আবার মূলত জিনিসটা আবার জিজ্ঞেস করবে যে স্যার লকের শর্টকাটটা যেন কি। কারা জিজ্ঞেস করবে জানেন? যারা লিখতেছেন না। কন্ট্রোল 2 প্রেস করলে কি হবে? লক হবে। কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে আনলক হবে। কন্ট্রোল 3 প্রেস করলে হাইড হবে। আর কন্ট্রোল অল্টার 3 প্রেস করলে এটা মূলত আনহাইড হবে। গ্রুপ করার জন্য হচ্ছে কন্ট্রোল জি, গ্রুপ হবে। আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জিতে প্রেস করতে হবে, আনগ্রুপ হবে। ঠিক আছে? আচ্ছা, তো চলেন এখন আমরা একটু ডিজাইনে চলে যাই। আমাকে বলেন এই 15টার থেকে আমি কোন 5টা করে দেখাবো? হ্যাঁ, লাস্টের এইটা। আচ্ছা, একটা উপরের স্যার 3 4, নিচের স্যার হচ্ছে মাঝখানে লাইনের প্রথম উপরের 3 4। 3 4, আরেকটা পারলে তো আরেকটা পারবো। এখানে একটা হলে স্যার মাঝখানে স্যার 3 নাম্বার, মধ্যখানে 3 নম্বর। একদম নিচের লাইনে স্যার এই যে লাস্টের 4 নাম্বার। এটা নাকি এটা? স্যার না, আচ্ছা, উনি মূলত একটা প্রস্তাব রাখতেছেন যে এখানে এই দুইটা এবং এইটা এবং এটা আর এটা, ঠিক আছে? এই দুইটা মূলত দেখায় দিব, এটার পক্ষে আছেন কারা কারা? হ্যাঁ, একটা দেখা দিলে হবে। উপরে কর্নারে ওই যে স্যার আচ্ছা, উপরে কর্নারের একটা, এটা এটা, আচ্ছা এটার পক্ষে আছেন কারা কারা? ঠিক আছে, সংখ্যা বেশি আছে, তাইলে এইটা একটা দেখা দিলাম। এইটার পক্ষে আছেন কারা কারা? ঠিক আছে, সংখ্যা বেশি আছে, তাহলে এই একটা পাইলাম, এই একটা পাইলাম, দুইটা। এই দুইটা থেকে যে কোনো একটা দেখায় দিব। এটার পক্ষে আছেন কারা কারা? কিন্তু দুইটা স্যার অবশ্যই হাত তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে 3টা হইল। তারপর বলেন বাকি দুইটা, বাকি মানে এখানে নিচে একবারে লাস্টে সেল দিয়েছে এটা এটা দেখায় দিব। এটা পক্ষে আছেন কারা কারা? সংখ্যা কম, তার মানে এটা সিলেক্টেড হইল না। এটা ঠিক উপরটা দেখে এটা এটা দেখায় দিব। এইটার পক্ষে আছেন কারা কারা? আচ্ছা দেখেন, আমরা একটা দিয়ে শুরু করি, ঠিক আছে? শুরু করলে আসলে বোঝা যাবে যে আসলে এখানে কি করতে হবে। যেমন এইটা, এই জিনিসটা আমি যদি এইখানে এই আইকনটা তৈরি করতে চাই, আমাদের এইখানে কোন শেপটা ব্যবহার করে কাজটা করতে হবে? ওই একটা কি দিয়ে? না স্যার, রেক্টেঙ্গেল দিয়ে। আচ্ছা, রেক্টেঙ্গেল দিলাম। স্ট্রোকের ক্ষেত্রে আমরা একটা কাজ করব, স্ট্রোকের সাইজটা কমায় দিব, ঠিক আছে? সাইজ সাপোজ 1 পিটি। আর এটার কালারটা একটু ডিফারেন্ট করে দিব যাতে আমরা বুঝতে পারি আসলে এখানে যে আমরা কি তৈরি করতেছি, ঠিক আছে? রেক্টেঙ্গেল দিয়ে কিভাবে করব বলেন? জানি যে যেভাবে ডিরেকশন সোর্স আর ডিরেকশন তো দিয়ে
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করব? জি, চিন্তা করেন চিন্তা করেন, এগুলা কিন্তু এই শেপগুলা কি? জি, স্টার টুল দিয়ে, জি স্যার। স্টার টুল দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, পিকচারটা লক করা হয় নাই কিন্তু, সিলেকশন করে কন্ট্রোল 2 লক। এই যে লক না করার কারণে, টান দেওয়ার কারণে এটা সরে গেছিল। লক করে কাজ করবেন। তো এইখান থেকে স্টার টুলে যাব, তাই তো? জি স্যার। স্টার টুল, তারপর ত্রিভুজ করতে হবে। স্টার টুল দিয়ে কি ত্রিভুজ তৈরি করব? জি স্যার। ত্রিভুজ কি স্টার টুল ছাড়া আর কোনো টুল দিয়ে তো তৈরি করা যায় না? যা স্যার। হুম, আমরা এই কাজটা পলিগন দিয়ে করতে পারি না? জি স্যার। পলিগন দিয়ে যে কয়টা বাহু এখানে? 6টা বাহু। ডাউনের তো প্রেস করলে যে তোস্ট ট্রায়াঙ্গেল হয়ে গেছে, হয়ে গেছে না? জি স্যার। আর এটাকে যদি আমি এখান থেকে এই যে যদি অ্যাঙ্গেলটা বরাবর সোজা রেখে যদি তৈরি করতে চাই, তাহলে শিফটে প্রেস করে এটা তৈরি করতে হবে, তাই তো? তাহলে একেবারে সোজা। আচ্ছা, তৈরি করার সময় যদি এটাকে মুভ করাতে চাই, স্পেস বাটনে প্রেস করতে হবে। কোন বাটনে? এই যে দেখেন, আমি তৈরি করার সময় কিন্তু এখানে মুভ করতে পারতেছি স্পেস বাটনে প্রেস করার কারণে। যখন স্পেসটা ছেড়ে দিব তখন এটা আবার কি হবে? বড় ছোট হবে। তো আপনি এটাকে এইখান থেকে টান দিয়ে আগে এত পর্যন্ত জিনিসটা বসায় দেন, ঠিক আছে? বসাইলাম, সিলেকশন টুলে যান, আমি এইটাকে বড় করব। বড় করার জন্য কিন্তু শিফটের মধ্যে প্রেস করে এটাকে বড় করতে হবে, তাহলে কিন্তু রেশিও সমান থাকবে। যে রেশিও কিন্তু সমান, শিফট ছাড়া বড় করলে এরকম চ্যাপ্টা হয়ে যাবে, বুঝতে পারছেন? চ্যাপ্টা করা যাবে না। তো অ্যাঙ্গেল বাহু একটু মিলাবেন, এটা যখন মিলে যাবে তখন আমি এটাকে কপি করব, কন্ট্রোল-C। সামনাসামনি পেস্ট করার জন্য শর্টকাটটা কি? কন্ট্রোল-F। মনে রাখবেন, ফ্রন্ট যেহেতু ফ্রন্টে পেস্ট করতে যাচ্ছি, কন্ট্রোল-F এর মধ্যে প্রেস করতে হবে। ব্যাকে পেস্ট করতে চাইলে কন্ট্রোল-B। আবার কেউ যদি এখানে কন্ট্রোলের মধ্যে প্রেস না করে শুধু F এর মধ্যে প্রেস করেন, তাহলে এইভাবে জিনিসটা বড় হয়ে যাবে, এইখানে আমাদের অপশনগুলো চলে যাবে। তো এরকম যদি হয়, মনে রাখবেন আপনি এইখানে শুধু F এর মধ্যে প্রেস করতেছেন, আপনাকে কন্ট্রোল প্রেস করে তারপর F এর মধ্যে প্রেস করতে হবে। তো অলরেডি কিন্তু এটা আমাদের পেস্ট হয়ে গেছে। আমি যদি এটাকে ছোট করি, চতুর্দিক থেকে ছোট করার জন্য আমাকে শিফটের পাশাপাশি অল্টারে প্রেস করতে হবে। কোথায় প্রেস করতে হবে? শিফটে প্রেস করলে এটা রেশিও সমান থাকবে, আর অল্টারে প্রেস করে ছোট করলে চতুর্দিক থেকে কি হচ্ছে? ছোট হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই যে আমাদের দুইটা শেপ আমরা তৈরি করছি, এখন যদি একই শেপকে আমরা এখান থেকে অল্টারে প্রেস করে, দেখেন দুইটা কিন্তু সিলেকশন হয়েছে, কিন্তু দুইটা কি আছে? সিলেক্টেড আছে। অল্টারে প্রেস করে আমরা এই পাতের মধ্যে ক্লিক করে টান দিলে জিনিসটা কি হবে? কপি হচ্ছে। কি হচ্ছে? কপি হচ্ছে। এইদিকে একটা, আবার সিলেক্টেড থাকা অবস্থায় অল্টারে প্রেস করে টান দেন, এদিক বরাবর বসায় দেন, এদিকে একটা। ঠিক আছে, সব শেপগুলা নেওয়া হয়েছে। এখন আমাদেরকে এগুলাকে ক্লিক করে ড্র্যাগ করে বক্সের মাধ্যমে সিলেকশন করতে হবে। শেপ বিল্ডার টুলে যাব, কালো অংশগুলো যোগ হবে নাকি বিয়োগ হবে? যোগ হবে। আর ভিতরে সাদা অংশ যোগ হবে নাকি বিয়োগ হবে? বিয়োগ হবে। বিয়োগ করার জন্য কি করব? অল্টার। বিয়োগ করার জন্য কি করব? অল্টারে প্রেস করে টান দিব, ঠিক আছে? আবার টান দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন, এদিকে আবার নিয়ে আসেন না, তাহলে এই অংশটাও কিন্তু চলে যাবে। যতটুকু সাদা অংশ ওই অংশ বরাবর টান দিবেন, দেখবেন ওই অংশগুলো কি হয়ে যাচ্ছে, এইখান থেকে আপনি ডিলিট করে দিচ্ছেন, কেটে দিচ্ছেন না? তো এরকমভাবে জিনিসটা কাটবো। আর এই অংশগুলো যোগ করতে হবে না? যোগ করার জন্য ক্লিক করে ড্র্যাগ করব। এই যে আবার টান দিয়ে কিন্তু ভিতর দিকে নিয়ে আসেন না, ভিতর দিকে নিয়ে আসলে কিন্তু সবগুলো যোগ হয়ে যাবে। আমাকে এই সাইডের দিক বরাবর এটাকে টান দিয়ে যোগ করতে হবে। যখন যোগ করে ফেলবেন তখন দেখবেন একটা শেপে পরিণত হয়ে যাবে জিনিসটা। এখন এটা কমপ্লিট একটা শেপ। আর এটাকে যদি কালার দিতে চান, দেখেন আইড্রপারের এখানে একটা টুল আছে, আমি যদি অন্য জায়গা থেকে কালার দিতে চাই, আইড্রপার টুলে গিয়ে জাস্ট ওইটার মধ্যে ক্লিক করলে কিন্তু ওইটা কালারটা নিয়ে নেবে। আচ্ছা, এখানে নর্মালি ক্লিক করলে কালারটা নিচ্ছে না, আপনাকে ফিলটা উপরে রাখতে হবে আর শিফটের মধ্যে প্রেস করে তারপর ক্লিক করতে হবে। তখন দেখবে যে আমাদের এখানে কালারটা দিয়ে দিবে। কালারটা নিয়ে নিচ্ছে না? আর এটাকে টান দিয়ে আপনাকে এই জায়গার মধ্যে বসায় দিতে হবে। এই যে
হয়ে গেছে? তারপর বলেন এটা এটা করে দেখাবো। আচ্ছা, এটা কিভাবে করতে পারি, কোন শেপ দিয়ে করলে এটা ভালো হবে? rectangle দিয়ে রেক্টেঙ্গেল দিয়ে? rectangle যাচ্ছে স্যার বৃত্ত দিয়ে হবে। স্যার ওই যে এলিপস দিয়ে? কি দিয়ে? ellipse আচ্ছা, দেখতে পারতেছি যে এটা মোটামুটি সার্কেল। আমি একটা কাজ করব, বর্ডারের কালারটা পরিবর্তন করে দিব, ঠিক আছে, যাতে এখানে আমরা শেপ তৈরি করার সময় বুঝতে পারি যে ভিতরে দেখেন, ভিতরে কালার দিয়ে জিনিসগুলো তৈরি করলে ব্যাকগ্রাউন্ড কি দেখা যাবে? ওইটার জন্য আমি কালার সব করে বর্ডারের মধ্যে কালারটা দিব। সার্কেলটা অবশ্য শিফটের মধ্যে প্রেস করে দিবেন, আর মুভ করানোর জন্য সিলেকশন টুলটা ব্যবহার করবেন, ঠিক আছে, এই যে সিলেকশন টুলটা। তারপর এখান থেকে এই যে এই দিক থেকে একটু বড় হবে, শিফটের মধ্যে প্রেস করে এই দিক থেকে একটু বড় করেন। এই দিক থেকে একটু বড় হবে, শিফটের মধ্যে প্রেস করে এই নিচের দিক থেকে বড় করেন। এই দিক থেকে একটু ছোট হবে, শিফটের মধ্যে প্রেস করে এই দিক থেকে কি করেন? ছোট করেন, মিলায় দেন। এখন আমি যদি এটাকে কপি পেস্ট করতে চাই সামনাসামনি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট। এখন আমি যদি শিফটের মধ্যে প্রেস করে অল্টার মধ্যে প্রেস করে যদি ছোট করি, চতুর্দিকে কি হয়েছে? ছোট হয়েছে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্ট হয়েছে সামনের দিকে। এখন চতুর্দিক থেকে ছোট করলে হয়তো বা হবে না, এই যে এরকম হয়ে যাচ্ছে। তো অল্টারে প্রেস না করে শুধু শিফটের মধ্যে প্রেস করে ছোট করেন। একদিক মিলান, এই দিক মিলাতে হবে না, শিফটে প্রেস করে নিচের দিক দিয়ে টান দিয়ে নিচের দিকে মিলান, এরকম। এদিক মিলাতে হবে, যার জন্য একটা কাজ করেন, এটা একটু গ্যাপ থেকে গেছে, কিন্তু এই গ্যাপটা একটু এই পাশে নিয়ে আসেন। তারপর এই দিক থেকে একটু শিফটের মধ্যে প্রেস করে মিলাবেন। এই দিকে একটু মিলানোর বাকি আছে, তাহলে বাম দিক থেকে টান দিয়ে মিলাতে হবে। শিফটের মধ্যে প্রেস করে বাম দিক থেকে টান দিয়ে কি করে দেন? মিলাই দেন। দেন তো জিনিসটা মিলছে না? কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর শিফট অল্টার বাটন প্রেস করে ছোট করব। চতুর্দিক থেকে ছোট করলে এটা মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে না? তো দুইটা সার্কেলের অংশ দিলাম, আরো দুইটা দিতে হবে না? একই সিস্টেমে আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এইখান থেকে মিলান, এই যে মিলাবো। তারপর এই দিক থেকে একটু বড় করেন, এই বড় করেন বড় করেন বড় করেন। তারপর এইখান থেকে একটু কষ্ট করে এইভাবে মিলায় দিতে হবে আর কি, ঠিক আছে। এই কাজটা তখনই করতে পারবেন যখন আপনি প্রথম ক্লাসটা ভালো করে করবেন। যদি কেউ প্রথম ক্লাসটা ভালো করে না করে এইভাবে সার্কেল তৈরি করতে পারবে? শিফটে প্রেস করে এইভাবে বড় ছোট করতে গেলে অসুবিধা হবে না? মুভ করতে অসুবিধা হবে। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট অল্টার বাটনে প্রেস করে চতুর্দিক থেকে জিনিসটা কি করব? ছোট করব। দেন এইভাবে আমরা মূলত এরকম সবকটা জিনিসপত্র তৈরি করব। তৈরি করার পর সবগুলাকে সিলেকশন করব, এই যে ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন করলাম। ব্যাকগ্রাউন্ডের পিকচারটা লক করে রাখবেন অবশ্যই। সেই বিলটা তুলে যাব। এখন দেখেন সাদা অংশ বাদ যাবে না? সাদা অংশ বাদ দেওয়ার জন্য অল্টারে প্রেস করে শুধু ক্লিক করব। অল্টারে প্রেস করে ক্লিক করলাম, অল্টারে প্রেস করে ক্লিক করলাম। আর কালো অংশ যোগ করা লাগবে না? জাস্ট টাইমিং করুন ক্লিক করে ড্র্যাগ করেন। আবার একটা জিনিস মনে রাখেন, টান দিতে দিতে আবার এইদিকে নিয়ে আসেন না, ঠিক আছে। এই যে সম্পূর্ণ অংশ যোগ হয়ে গেছে, তো এই ব্যাপারে একটু সাবধান থাকবেন। এই যে শেষ, ভিতরে একটা আমি রেখে দিছি, এটা আপনারা করবেন। যদি এখানে ক্লিক করি কালারটা সব হচ্ছে, ফিলটা উপরে রেখে যদি আইট উপরে গিয়ে শিফটে প্রেস করে ক্লিক করি, কালারটা নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? এরকম ভাবে আমরা এই আইকনটা এখানে তৈরি করব। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তারপর বলেন অতিরিক্ত যেগুলো আছে এগুলো কেটে দিন, যেগুলো লাইনগুলো এক্সট্রা এগুলো কেটে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর জানি কোনটার কথা বলছেন? এটা 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 না তো একটা স্যার যোগ দিন কিছুই করতে হবে না রেক্টেঙ্গেল। রিসেট তো রেক্টেঙ্গেল বসায় দেবো কিভাবে এখানে? স্যার rectangle না স্যার তাইলে ত্রিভুজ আর কি বলতে গেলে বসবে ত্রিভুজ বসায় দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি শিফটের মধ্যে প্রেস করে ত্রিভুজ বসাইলাম,
কালারটা একটু ডিফারেন্ট করি, এটা ঘুরাই দিতে হবে তাই তো? আচ্ছা, সাপোজ এই জায়গার মধ্যে একটা বসবে, বড় করেন, এই জায়গায় একটা, তাই তো? হয়তো একটু বেশি বড় হয়ে গেছে, এই যে। তারপর এই জায়গায় একটা, তারপর এই জায়গায় একটা, এরকম এরকম ভাবে করার চেষ্টা করতেছেন না স্যার, এটা তো তাইলে? স্যার পলিগন আছে আচ্ছা দেখেন, সিলেকশন করে যদি আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হবে? এমন না যে হবে না, বুঝতে পারছেন? বিষয়টা এমন না যে হবে না, এই যে জিনিসটা আমি ঘুরাই দিলে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু এইটা করার চেয়ে ভালো হবে, কারণ এটা করতে গেলে এই ভিতরে গ্যাপটা মিলানো যাবে না। এটা করার চেয়ে ভালো হবে পলিগন যে আপনি এখান থেকে পলিগন টুলে গিয়ে এই যে ট্রায়াঙ্গেল থেকে আপনি নিয়ে নেবেন বাহু হচ্ছে 6টা, ঠিক আছে? শিফটে প্রেস করে নেবেন, তাইলে এটার অ্যাঙ্গেল সমান থাকবে। বর্ডারে কালার দেন যাতে আমরা এখান থেকে ভিতরের অংশ দেখতে পারি। শিফটে প্রেস করে জিনিসটাকে মিলান, এদিক থেকে একটু মিলান, শিফটে প্রেস করে। একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এদিক থেকে কিছুটা ছোট করে দেব, ঠিক আছে? তারপর এইখান থেকে টান দিয়ে মিলাই দিব, এরকম। এরকম করার পর আমরা চলে যাব হচ্ছে রেক্টেঙ্গেল টুলে। এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করব, এরকম শেপ তৈরি করার পর এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর শিফটে প্রেস করে ঘুরাই দিলে কিন্তু এটা পারফেক্ট একটা ডিগ্রি মেনটেন করবে। তবে শিফটে প্রেস করে ঘুরাই দিলে এটা হচ্ছে না, যার জন্য আমি এখানে নর্মালি ক্লিক করে ঘুরাই দিচ্ছি, আর এটাকে টান দিয়ে এই বরাবর কি করতে হবে, মিলাই দিতে হবে। তারপর আবার কন্ট্রোল সি, আবার কন্ট্রোল এফ, তারপর এইখান থেকে এই যে এইটাকে ঘুরাই দেন, এই বরাবর মিলাই দিবেন। মিলাই দেওয়ার পর এখান থেকে আমাদেরকে একটু মিলাই দিতে হবে, বসায় দিতে হবে। সবগুলাকে এখন কি করব, সিলেকশন করব। সেই বিল্ডার টুলে যাব, এই বাহিরের অংশগুলা, এই সাদা অংশগুলা কি করে দিব, কেটে দিব। তো কেটে দেওয়ার জন্য অল্টারে প্রেস করে কি করতে হবে, টান দিতে হবে। এই যে অংশগুলো কেটে দেন, কেটে দেন, কেটে দেন, মানে এটার মধ্যে সেই বিল্ডার টুলের ব্যবহার করা হচ্ছে। আগের অপশনের মধ্যে সেই বিল্ডার টুলের ব্যবহার করা হয় নাই, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। দেন আমাদের হয়ে গেছে এখানে। আমরা জাস্ট এইখান থেকে যদি কালারটা সফট করি, জিনিসপত্র এখানে পেয়ে যাচ্ছি। আইটেবারে গিয়ে জাস্ট শিফটে প্রেস করে কালার দিলে এখানে জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? এই যে টান দিয়ে গ্রুপ করবেন, কন্ট্রোল জি, টান দিয়ে এই জায়গায় যদি জিনিসটা বসায় দেয় তাইলে কিন্তু হয়ে গেছে। এখন এটা হইলে এটাও করতে পারবেন, কিভাবে বলেন তো? হ্যাঁ, তারপর একটার মধ্যে ক্লিক করে টান দেন, এটা হয়ে গেছে। তাহলে তো 4টা দেখায় ফেললাম। এটা তো আমরা বলছি না। আচ্ছা ঠিক আছে, মানে এটা বোনাস এক্সট্রা। বলেন, তারপর বলেন, আর 2টা বাকি আছে, কোন 2টা দেখায় দিব? নিচের কোন দিকের 2টা? নিচের মাঝখানের 3টা, ডান দিকের নাকি বাম দিকের? নিজের লাইনে মাছ বরাবর যেটা আছে। মাঝ বরাবর যেটা আছে ওইটা, মানে এটার কথা বলতেছেন? এটার পক্ষে আছেন কারা কারা? মাত্র 2 জন, স্যার আমিও আছি। এই 3 জন, সংখ্যা কম। তো এটা তো স্টার্ট হবে। বলেন, তারপর বলেন, এটা নিচ্ছি না আমরা। আপনারা বলতে আসুন। কোনটা বলেন, বলেন কোনটা করে দেখাবো? মানে এমন একটা বলেন যেটা জনমত থাকে। এইটা না এইটা, এটা, এইটা, এটা পক্ষে আছেন কারা কারা? এটা দেখাই দেবে, এটা পক্ষে আছেন কারা কারা?
একজন, ওই গেলে তো একটু tough। মানে অনেকে দেখতেছি হাতও তুলতেছেন না, একেবারে হাত তুলতেছেন না, মানে আপনাদের কাছে সবগুলাই ইজি নাকি? কোনটা দেখায় দিব? তাইলে স্যার এক নম্বরে প্রথমটা স্যার। এইটা নাকি এইটা? না স্যার প্রথম লাইনে একবারে প্রথমটা। এটা? আর এটার পক্ষে আছেন কারা কারা? কেউই পক্ষে নাই। স্যার 3 নম্বর লাইনে মাঝে একবার মাঝ বরাবর। কেন স্যার জাস্ট জি সার্কেল দিয়ে ওই যে রেক্টেঙ্গল দিয়ে করতে হবে স্যার একটু মাঝে তো স্যার একবার মাঝ বরাবর। এটা সেট দেখি এইটা? স্যার উপরে 2 নম্বরে এইটা? আচ্ছা, প্রথমত এটার পক্ষে আছেন কারা কারা? 5 জন। আচ্ছা 6 জন 7 জন, ঠিক আছে। এটার পক্ষে আছেন কারা কারা? আচ্ছা, এটার পক্ষে একটু দেখে হাত তুলেন। আচ্ছা ঠিক আছে। এটা কিভাবে তৈরি করব বলেন, আপনারা বলেন। স্যার সেই বিলে ঢুকে যান স্যার জি, স্যার ভুলে যাই স্যার কোনটা কোন বলছে আগে তো শেপ নিতে হবে। স্যার ওই যে পলিগন আছে না তরকারি কাটার জন্য তরকারি প্রয়োজন। আচ্ছা, পলিগন থেকে কোনটা, মানে পলিগনে এখানে বাহু কটা দিতে হবে? কটা বাহু দিতে হবে? 6টা বাহু, তাই তো? আচ্ছা, শিফটে প্রেস করে আমি জিনিসটা নিলাম, স্ট্রোকের মধ্যে কালার দিব, ঠিক আছে। এই যে এখন এটার অ্যাঙ্গেল মিলাই দিতে হবে। অ্যাঙ্গেল কি মিলছে? অ্যাঙ্গেল কিন্তু মিলে নাই। তো আপনাকে এখানে এই দেখেন শিফটের মধ্যে প্রেস করে কিন্তু অ্যাঙ্গেল মিলাতে পারবেন, তবে এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলও মেনটেন করবে, ঠিক আছে। এই শিফটের মধ্যে প্রেস করে কিন্তু আমি একটা নির্দিষ্ট মান মেনটেন করে এটাকে ঘুরাই দিতে পারতেছি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু জিনিসটা ঘুরে গেছে। একই কাজ আমরা কিন্তু শেপ সিলেকশন করার পর প্রপার্টিজ প্যানেলে গিয়ে এই জায়গা থেকে করতে পারবো, এই জায়গা থেকে, ঠিক আছে। মানে এখানে ফিক্সড মান আছে, আপনি ওই ফিক্সড মান অনুযায়ী শেপকে ঘুরায় দিতে পারবেন। তো আমি এখানে জিনিসটা যেরকম ঘুরায় দেওয়া উচিত ওইরকম ভাবে ঘুরায় দিলাম, এই জায়গার মধ্যে বসাইলাম, শিফটের মধ্যে প্রেস করে জিনিসটাকে বড় করলাম। তারপর কি করতে হবে দেখি, কে বলতে পারেন? স্যার তো স্যার রেক্টেঙ্গল ইউজ করা যাবে মাঝখানে রেক্টেঙ্গেল? হ্যাঁ দুই সেগমেন্টের জন্য রেক্টেঙ্গল ইউজ করে শেপ বিল্ডার ইউজ করে কাট করে হয়ে যাবে বাকিরা বলেন। আর কেউ? কি করতে পারি আমরা এখানে? আপনি বলেন কর্নারে, আপনি একেবারে চুপচাপ, মানে কোনো কিছু করতে হাও বলতেছেন না, নাও বলতেছেন না। যারা হাত তুলতেছে না ওদেরকে এখন জিজ্ঞেস করা শুরু করব, বলেন কোন জায়গায় প্রবলেম এটা বলেন। মানে যেহেতু বলতেছেন যে স্যার বুঝতেছি না, নির্দিষ্ট করে তো বলতে হবে যে স্যার এই জায়গায় বুঝতেছি না, কথা বললেন না প্রবলেমের কথা। প্রবলেমের কথা অবশ্যই জানাবেন। যেমন আমরা ক্লাসের মধ্যে একটা বিষয় এখন দেখাইছি, মাত্র দেখাইলাম, যুগ বিয়োগ করা দেখাইছি, শেপ কাটাকাটির প্রসেসটা দেখাইছি, ওই অংশ বুঝতে পারেন নাই। যখন বলবো যে বুঝতে পারছেন, তখন একটু বলবেন যে স্যার ওইটা বুঝতে পারি নাই, বুঝাই দিব। এখন এই প্রবলেমটা নিয়ে যদি বাসায় গিয়ে কাজ করতে বসেন তাহলে অসুবিধা থেকে যাবে, আর কাজ করতে দেখবেন ঝামেলা ফেস করবেন। এটা সবার ক্ষেত্রে আসলে প্রবলেম যদি হয়, কোনো একটা কিছু বুঝতে পারেন না, অবশ্যই এটা ক্লাসের মধ্যে আমাকে বলার চেষ্টা করবেন, কারোর জন্য অপেক্ষা করবেন না, বোঝা গেছে? তো এইখানে কোন জায়গায় প্রবলেম, মানে কিসের জন্য আপনার মূলত এখানে আপনি বলতেছেন যে কোনো কিছু বুঝতেছি না? মানে ওখানে কোন শেপটা বইটা বুঝতে পারছি আচ্ছা দেখেন, শেপটা কোনটা দিব এটা বোঝার জন্য আপনাকে আসলে এখানে এই জিনিসগুলো আগে দেখতে হবে। এগুলা, এই শেপটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? পলিগনের মতো। পলিগন শেপ যদি আমি আগে নিয়ে যদি ব্যবহার করে থাকি, পলিগন শেপটা আচ্ছা দেখতে কিছুটা এরকম, এটাও দেখতে কিছুটা এরকম, এটা আমরা আসলে এখানে দেখার মাধ্যমে বুঝতেছি। যেমন এইখানে আমরা একটু আগে কি ব্যবহার করছি,
কেন সার্কেল ব্যবহার করছি? এটা তো চাইলে আমরা রেক্টেঙ্গেল দিয়ে করতে পারতাম, করা যেত? এটা যাবে না, যার জন্য আমি এখানে রেক্টেঙ্গেলটা ব্যবহার করতেছি না। বা এখানে আরো অন্যান্য যে জিনিসপত্র আছে, যেমন এটার ক্ষেত্রে কি ব্যবহার করছি? ট্রায়াঙ্গেল ব্যবহার করছি। এটা আসলে ট্রায়াঙ্গেল ব্যবহার করা লাগছে কারণ এটা ট্রায়াঙ্গেল ছাড়া অন্য, আচ্ছা এটার মধ্যে তো পলিগন ব্যবহার করতে পারতাম, এই 6টা বাহুওয়ালা শেপ ব্যবহার করতে পারতাম, এটা কি হইতো? হইতো না। তো এখানে দেখেন, ভালো করে একটু অবজার্ভ করেন, বোঝার চেষ্টা করেন যে আসলে এইখানে আমি এই জিনিসটা কোন শেপ দিয়ে বানাতে পারি। একটা কাজ করেন, আমাদের যত ধরনের শেপ আছে ওই সব ধরনের শেপ আপনি একটু বানায় রাখেন, ঠিক আছে? এই যে রেক্টেঙ্গেল, পলিগন, তারপর হচ্ছে এই যে সার্কেল, এই শেপগুলো কি করেন যে কোনো একদিকে বানায় রাখেন। যেমন এইখান থেকে আমরা পলিগন না নিয়ে ট্রায়াঙ্গেল নিলাম, ঠিক আছে? এই যে তারপর যেমন ধরেন এখানে এটা কিন্তু ষড়ভুজ, এটা কি বাহু কয়টা? 6টা। আর এটা ত্রিভুজ, বাহু হচ্ছে 3টা, চতুর্ভুজ, পঞ্চভুজ, হ্যাঁ এই যে জ্যামিতিতে চলে যাচ্ছে। অষ্টভুজ। আচ্ছা, এই শেপগুলো এইভাবে বানায় রাখবেন, ঠিক আছে? তারপর যেটা তৈরি করতে যাবেন, যেটা বানাতে যাবেন, ওইটার জন্য একটু দেখেন আর মিলান যে কোনটা আসলে এইটার সাথে যাবে, এখানে কোন শেপটা যাবে, দেখে মিলান, ঠিক আছে? যেটা মিলবে কাছাকাছি আপনার কাছে মনে হবে ওইটা নিয়ে কাজ করবেন। সবসময় যে আপনি রাইট হবেন এরকমও কিন্তু না। যেটা আপনি চিন্তা করতেছেন হয়তোবা ওইটা বেস্ট কোনো ওয়ে না, তবে ভুল করলেই শিখতে পারবেন। ভুল না করলে আসলে এখানে সঠিক পথে যেতে পারবেন না। চেষ্টা করলে মূলত উপায় বের হবে, কিন্তু যদি আগে ভয় পেয়ে যান, না ঠিক আছে পারা যাবে না, হবে না, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আমরা দেখেন এখানে একজন বলতেছেন যে স্যার রেক্টেঙ্গেল দিয়ে করা যাবে। এটা রেক্টেঙ্গেল দিয়ে উনি যেমন ধরেন এই রেক্টেঙ্গেল নিলাম, এইটাকে সাপোজ ধরেন কি করে দিলাম, ঘুরাইয়া দিলাম, তাই তো? ঘুরাইয়া দিয়ে মূলত এখানে জিনিসটা করা যাচ্ছে। স্যার মিলতেছে না, আচ্ছা প্রবলেম না স্যার, ওই যে আপনি আরেকটা টুল দেখাইছিলেন ডিরেক্ট সিলেকশন টুল, তাই তো? ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে স্যার মিলাই দিব, এই যে টান দিয়ে মিলাই দিচ্ছি, তাই তো? মানে অনেক ওয়ে আছে, একটা কাজ করার কি আছে, অনেক ওয়ে আছে। এখন এটা একজনের মাথায় আসছে, একজন এইভাবে ডিজাইন করছেন, আরেকজনের মাথায় আসছে স্যার আমি এটা রেক্টেঙ্গেল না, আমি এটা ত্রিভুজ দিয়ে করব, তখন ত্রিভুজ নিয়ে করতেছেন। আবার আরেকজনের মাথায় আরেকটা ওয়ে আসছে, সবার মাথায় এখানে একই ওয়েতে কাজ, মূলত এখানে আইডিয়া আসবে এরকম তো না, সবার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে মূলত এখানে আইডিয়া আসবে। তো আমি যদি এখানে দেখেন একেবারে সহজ ওয়ে দেখাই, যেটা আমরা মূলত যে শেপটা ব্যবহার করছি ওইটাকে কপি করে আমরা কাজ করতে পারবো। এই যে একেবারে সোজা দিচ্ছি কিভাবে, শিফটে প্রেস করে, মানে অল্টার প্রেস করে কপি করতেছি, আর শিফটে প্রেস করে একেবারে সোজা সোজা এটা নিচ্ছে। এই যে এই যে এটাকে যদি কপি করি এই বরাবর নেন, এই যে শুধু লাইনগুলা নিলাম, কি নিলাম, লাইন। এই যে সব জায়গায় শুধু কি ব্যবহার করছি, পলিগনই ব্যবহার করছি। সবগুলা সিলেকশন করার পর শেপ বিল্ডার টুলে যান, বাহিরের অংশ অল্টারে প্রেস করে কি করে দিব, কেটে দিব। এই ভিতরের অংশ কাটেন, অল্টারে প্রেস করে কেটে দেন, এইগুলা যোগ করে দেন, ঠিক আছে? তাহলে দেখতে পারবেন আমাদের এখানে এটা তৈরি হয়ে গেছে, জাস্ট কালার দিতে হবে, বুঝতে পারছেন? বলেন লাস্ট এখানে কোনটা তৈরি করে দেখাবো? আমি বলছি 5টা, 10টা আপনাদেরকে করতে হবে। লাস্ট এটার পক্ষে আছেন কারা কারা? এটা বোধহয় একবার ভোটে বাতিল হয়েছিল। এটার পক্ষে আছেন কারা কারা?
ছয় জন। আচ্ছা দেখেন আরো বলেন, কয়েকটা বলেন। স্যার এখন স্যার এখন লাস্ট একটা মাঝখানে একবারে নিচেরটা স্যার স্যার একবারে নিচে 3 নাম্বারটা স্যার এটা না এটা আচ্ছা, এইটার পক্ষে আছেন কারা কারা? স্যার এটা তো স্যার এখন যেটা ইউজ করছেন ওটা ইউজ করুন। পলিগন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপর না না, এখন না বললে রেখে দিব। স্যার লাস্টের মাঝখানেরটা এটা স্যার এটার পক্ষে আছেন কারা কারা? আচ্ছা ঠিক আছে। এটা কিভাবে তৈরি করতে পারি? স্যার এটা হচ্ছে স্যার রেক্টেঙ্গেল ইউজ করে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করব আমরা রেক্টেঙ্গেল ইউজ করার পর? স্যার এরপর বলি আগে ওগুলো টানতে হবে, মাঝখানে একটু ইউজ করতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট থাকবে? স্যার একটু আচ্ছা ঠিক আছে, আমরা রেক্টেঙ্গেল ইউজ করি। বর্ডারে কালার দিলাম, বেশি ব্রাইট না, একটু ডার্কার। তারপর তারপর কি? স্যার একটা স্যার মেক করি হুম, একটা স্যার একটা। হ্যাঁ। আচ্ছা একটা বলতে আপনি বলতে যাচ্ছেন যে একটা পার্ট হ্যাঁ হ্যাঁ, কিভাবে? তারপর স্যার ঘুরে দিন। ঘুরাই দিব? স্যার এটা মিলবে না স্যার স্টার দিও আচ্ছা ঘুরাই দিলাম। তো একটা পার্ট কিভাবে মিলাই দিব? এইভাবে স্যার আমি জানি না স্যার, আমি বলেন, অসুবিধা নাই অসুবিধা নাই। এরকম না যে আপনারা জানেন আর আমি তো জিজ্ঞেস করতেছি। আইডিয়া করতেছি স্যার, দ্যাটস এটা ভালো জিনিস, আপনাদেরকে এই জিনিসটা আপনাদের সবার কাছ থেকে আমি চাচ্ছি, কিন্তু একজনই মূলত বলতেছেন। স্যার আমি তো হ্যাঁ বলেন, আপনি বলেন, এখন আপনার পালা। স্টার যে স্টার স্টার টুল দিয়ে, আচ্ছা স্টার টুলে গেলাম। কাটা কটা থাকবে? চারটা। আচ্ছা কাটাকে যদি একটু লম্বা করতে চাই কি করতে পারি? কাটা যদি লম্বা করতে চাই তৈরি করা অবস্থায়, আমি গত ক্লাসে দেখাই দিয়েছিলাম, বলছিলাম ক্লিক করে ড্র্যাগ করা অবস্থায় যদি আপের উপরে প্রেস করে এখানে কি হচ্ছে, কাটার পরিমাণ বাড়তেছে। ডাউন এতে প্রেস করে কাটার পরিমাণ কমতেছে। যদি আমি কন্ট্রোলে প্রেস করে যদি ডান দিকে বা নিচের দিকে টান দেই, কাটা লম্বা হচ্ছে। কমা দিলে কাটাটা খাটো হচ্ছে। কন্ট্রোলে বাটন ক্লিক হ্যাঁ কন্ট্রোলে প্রেস করে এই যে ডানে বামে, বুঝতে পারছেন? করলাম এইভাবে। তারপর কি? স্যার ডিরেকশন টুলটা ইউজ করে রাউন্ড করে দিন স্যার, মাঝখানে একটা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এখন যদি একটার মধ্যে টান দেই সবগুলা রাউন্ড হয়ে যাচ্ছে। স্যার একটা সিলেক্ট করে সিলেক্ট করে স্যার একটার মধ্যে ক্লিক করব, একসাথে এগুলো রাউন্ড করতে যাচ্ছি, শিফটে প্রেস করে এগুলোর মধ্যেও ক্লিক করব। এই যে আমাদের এই চারটা বল দেখতে অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট, ডিফারেন্ট না? এখন টান দিবেন, মিলে যাবে। আর এই অংশটা কিভাবে তৈরি করবেন? রেক্টেঙ্গেল নেবেন, একদিক দিয়ে ঘুরাই দিবেন, এদিকে একটা কপি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এদিকে একটা, দুটোকে সিলেকশন করে এই টান দিয়ে এই বরাবর বসায় দিয়েন, ঠিক আছে? সামনাসামনি রেখে বসায় দিলে ভালো। সেই বিল্ডারে যাব, ভিতরের অংশ কেটে দিব। কিভাবে কাটতেছি? অল্টার প্রেস করে, তাই তো? হয়ে গেছে আমাদের। ঠিক আছে, পাঁচটা কমপ্লিট। স্যার আপনি স্যার সহজ পাঁচটা দেখাইছেন স্যার, এগুলো সহজ মনে হচ্ছে? কঠিন এখানে কোনোটাই কঠিন না, সবগুলাই সহজ। আপনি বলছেন যে আমরা 10টা করব। জি পাঁচটা তো করে দেখাইছি, তো আপনারা বাকি পাঁচটাও কমপ্লিট করবেন নিজের আইডিয়া দিয়ে। এই পাঁচটা মূলত যদি চান আমার আইডি দিয়ে করতে পারেন,
তো মনে রাখবেন যে এখানে আরো অনেক ওয়ে আছে এগুলো করার, বুঝতে পারছেন? তো এরকম ভাবে 10টা করতে পারবো না? 10টা কমপ্লিট করার পর দেখেন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা আর্টবোর্ডে রাখতে পারি, তবে অনেক সময় সুন্দর দেখাবে না। ভালো হবে আপনি এখানে মূলত 10টার জন্য 10টা আর্টবোর্ড তৈরি করবেন, মানে কিছুটা এরকম, এই যে একটা, তাই তো? তারপর আপনি আর্টবোর্ড তুলে গেলেন, এই প্লাসের মধ্যে ক্লিক করে এরকম আর্টবোর্ড তৈরি করবেন। তৈরি করার পর তারপর একটা একটা করে বসায় দিবেন। আর কিভাবে প্রত্যেকটা আর্টবোর্ডে পিকচার সেভ করতে হবে এটা আমরা গত ক্লাসে দেখছি না? সুন্দর করে মধ্যখানে বসায় দিয়ে, ঠিক আছে? এই যে তারপর পিকচার কার সেভ করবেন, ওই পিকচারগুলো আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে? পারা যাবে? আর করতে না পারলে তো ইনশাল্লাহ আমি দেখাই দেবো নেক্সট ক্লাসে কিভাবে করতে হবে। এটা দেখাই দিছিলাম, ওটা আগের ক্লাসেও দেখাই দিছিলাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, কোনো কোয়েশ্চন থাকলেও বলতে পারেন। নাই? ঠিক আছে। স্যার আপনি যখন স্যার সার্কেল দিয়ে যে ডিজাইনটা মেক করেছিলেন ওই সময় যে স্যার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যখন আবার শিফট ইউজ করছেন শিফট ওইটাকে অল্টার ইউজ হচ্ছে না? হ্যাঁ, শিফট অল্টার ইউজ করতেছিলাম অনেক ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় ভিতরের অংশের জন্য শিফট অল্টার, বাহিরের সার্কেলের জন্য শুধু শিফট অল্টারে প্রেস করি নাই। ঠিক আছে।